আগে 500 লিটার তেল পাওয়া যেত, এখন 20 লিটার 40 লিটার তেল পাওয়া যাচ্ছে। তেলের সাথে অন্য মালও কিনতে হয়, না হলে তেল দিতেছে না। কাউকে তো বিশ্বাস করাইতে পারি না, কোম্পানি মাল দিচ্ছে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ তেলের সরবরাহ কম। আজকে 2 থেকে 3 দিন একবারে কমাই দিছে। দেখা যাচ্ছে আপনার 10% 20% তেল দিচ্ছে। তো এইটা দিয়ে আমাদের দোকান চলে না। আমাদের লাগে প্রত্যেকদিন 400 লিটার তেল, আমরা পাইতেছি 20 লিটার 40 লিটার তেল। এর ভিতরে আবার ডিলার কিনছে তেল এক কার্টনের সাথে পোলাও চাল দিতেছে, আটা দিতেছে, সরিষার তেল দিতেছে। তখন আমরা দেখা যাচ্ছে ওগুলো লওয়া লাগতেছে, নাহলে সোয়াবিন তেল দিবে না। একবারে সরবরাহ কমাইছে। কালকে আমাদেরকে একটা কোম্পানি 20 লিটার তেল দিছে। তো 20 লিটার তেলে তো আমাদের দোকান চলে না। তারপরে আমরা লইতেছি কী করবো, এখন দেখা যাচ্ছে যেভাবে সরবরাহ পাইতেছি কাস্টমার ওইভাবে দিয়েছে। অনেকে দেখা যাচ্ছে তর্ক করতেছে, তর্ক ভিতরে জয় গেছে তেল নেই কেন, কোম্পানি তেল দিতেছে না, কোম্পানি বন্ধ রাখছে, ডিলারই তেল অজুহাত দিতেছে। আগে 500 লিটার তেল পাওয়া যেত, এখন 20 লিটার 40 লিটার তেল পাওয়া যাচ্ছে। তেল আসলে ডিলারদের কাছেও নাই, বাজারেও নাই, অনেক কষ্ট হয় তেল মিলাইতে। আর যারা কাস্টমার আছে ওনারাও হিমশিম খাইতেছে দাম বেশির কারণে, যেহেতু মার্কেটে এখন তেল নাই। এই কারণে যেগুলাই আছে এগুলোর একটু দাম বেশির কারণে কাস্টমাররা অনেক হিমশিম হইতেছে। না, গায়ে রেট বাড়ে নাই, কিন্তু ওই যে ডিলারদের কাছে গায়ে রেটে তেল কিনতে হইতেছে, প্রায় গায়ে রেটের মতনই কিনতে হইতেছে। ধরুন 34 টাকা গায়ে রেট, 30 টাকা কিনতে হইতেছে। এই কারণে ব্যবসায়ীরাও একটু বেশিতে বিক্রি করতেছে। আর ডিলারদের থেকে যখন কিনতে হয় তাহলে তেলের সাথে অন্য মালও কিনতে হয়, না হলে তেল দিতেছে না। খুচরায় যদি বিক্রি হয় তাহলে তো ধরেন না, খুচরায় 2-3 কার্টন বিক্রি হয়। আর এমনি যারা বড় কাস্টমার আছে ওনাদের কাছে তো অনেক বেশি বিক্রি করতে হয়। আনুমানিক 8-10 কার্টন তো লাগেই একটা দোকানে, এটা সবসময়। ক্রাইসিস এখনও লেগে গেছে, এতদিন যাবত হয়ে গেল, আজকে প্রায় মাসখানেক কাছাকাছি হয়ে গেল, কোনো সুষ্ঠু সমাধান তো পাচ্ছি না। এই আমাদেরকে 20-30 কার্টন মাল দেয়, এগুলো নিয়ে মার্কেটে সবাই দিয়ে 1 কার্টন 2 কার্টন করে দোকানদারকে দিই। দোকানদারদের চাহিদা হচ্ছে মিনিমাম 10 কার্টন, সেখানে 1 কার্টন, তারপরও কি মারামারি। কাউকে তো বিশ্বাস করাইতে পারি না, কোম্পানি মাল দিচ্ছে না। এখন সচরাচর তো যারা শুনতেছি যে গভর্নমেন্টের সাথে মিল মালিকদের সাথে বনিবনা হইতেছে না। এখন ওরা যদি একটা বনিবনা যদি না পৌঁছায় তাহলে তো এই সমস্যাটা আরও প্রকট করুক। এখনই তো অনেক সমস্যা। এখন মনে করেন মানুষ পারতেছে না, মনে করেন যে কালকে দেখলাম যে এক দোকানদারের সাথে এক কাস্টমারের সাথে ফুল হাতাহাতি হয়ে গেছে। তো এটা একটা সমাধান, সুষ্ঠু সমাধান দরকার। এলসি সমস্যা হচ্ছে, আর এই সমস্যাগুলো দ্রুত যদি সমাধান না হয় তাহলে এই সমস্যাটা আরও অনেক প্রকট হবে। আমরা তো মিনিমাম আগে 300-400 কার্টন 500 কার্টন পাইতাম, সেখানে আমরা এখন 20-50 কার্টনও পাই না। 20-50 কার্টন না পাইলে এলাকা তো মাল দিচ্ছে না, তখন এলাকার খুচরো দোকানদারগুলো আমাদের মার্কেটের উপর চাপ দেয়, আমাদের মার্কেটের দোকানদাররা আছে, তখন দেখা যাচ্ছে একটা মানে হুলস্থুল কারবার হয়ে যায়। সমস্যা, আমরা এখন তেল কিনছি পর্যাপ্ত 1100 মতো তেল কিনছি, এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, আজকে আসতেছে, সাপ্লাই দিতেছে। আজকে আপনার 140 কার্টন তেল আমরা পাবো আজকে। প্রত্যেকটা দোকানে 1 কার্টন আমরা ভাগ করে দিই প্রত্যেকটা। আগে ধরেন 200 কার্টন 250 কার্টন এভাবে আসতো। ঠিক আছে, গত মাসও পেয়েছি, মাঝখানে 50 কার্টন 30 কার্টন এভাবে দিতেছে। সরবরাহে কিছুটা মনে হচ্ছে একটু ঘাটতি রয়ে গেছে। তো তারপর আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে শনিবার তাদের কিছু সাপ্লাই আজকে আসছে। আশা করছি আমরা হয়তো কমবে, তবে 1 লিটারের সরবরাহ একেবারেই নেই বললে চলে। 2 লিটার 5 লিটার এগুলো আছে, এবং দামটিও এখন পর্যন্ত সহনীয়ই মনে হয়েছে।